সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, গোবিন্দর কাছে এটাই কামনা করি তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে একটু দেখা করতে। মনটা না ভালো লাগছে না দেখা না করতে পারলে, তাই চলে এসেছি। আসলে রুটি করছিলাম, 50 পিস মতো রুটি বেলে ভেজে রেখে এসেছি। এখন বাজে 8টার সময় আমার আর অলরেডি খাইয়েছি। 2-3 জনের মতো রুটি নিয়ে গেছে, আর এক ফট পুরো ভেজে রেখে চলে এসেছি। এখন একটু বসবো, দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, আটা গোল করলাম, তারপরে রুটি করা শুরু করেছি। তবে শুধু গল্প করব না গো বন্ধুরা, গল্প করব না, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। একজনা কাস্টমার আসছে খেতে, মনে হচ্ছে খেতে আসবে, তার আগেই ঝমঝম করে একটু শেয়ার করে দিই। আমি ওই যে বললাম, লোকের মধ্যে না কথা বলতে আমার লজ্জা লাগে। দেখো, আমার ঠাকুরের মন্দির তো তোমাদের দেখিয়েছি, এই যে গণেশের মন্দির, আর ওই যে রাধাকৃষ্ণ আর কালীর মন্দির। তবে কি আমি বাড়ি থেকে একটা জিনিস নিয়ে এসেছি, সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আমি কিন্তু ওই যে বৃন্দা দেবীকে নিয়ে এসেছি, ওই যে তুলসী দেবী নিয়ে এসেছি। কারণ কি, এই কাচের পাশে, দরজার পাশে, দেখতে পাচ্ছ কি না জানি না, আসলে বাইরে আলো পড়েছে তো, তাই আমি ঠিক বুঝতে পারছি না। তবে সকাল সকাল বাড়িতে থাকলে তো স্নান করে বৃন্দা দেবীকে জল দেওয়া হয়, আর দোকানে চলে আসি ঠিক টাইম মতো না যেতে পারি না, সকাল 12টার আগেই বৃন্দা দেবীকে জল দিতে হয়। এটাই কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রের নিয়ম। তাই আমি বৃন্দা দেবীকে বাড়ি থেকে নিয়ে এসেছি। আজকে শুক্রবার, আজ হ্যাঁ রুটি হবে, বসো। আজকে শুক্রবার, তাই আমি সকাল সকাল সুন্দর করে টবটাকে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে গাছটা, তুলসী গাছটা তুলে আমি ওই টবে বসিয়ে নিয়ে এসেছি। সকাল সকাল মন্দিরের পুজোটাও হবে, মানে দোকানের মন্দিরে, আর বৃন্দা দেবীকে আমার জল দেওয়া হবে। আর তোমাদের দাদাভাই এই যে বসিয়েছে দেখো সবজি। তবে এখন আর বেশি কথা বলবো না, ঘরে খেতে এসছে লোক, ওই যে দেখো। খেতে দিই, সবাই ভালো থেকো, আবার কখনো তোমাদের সঙ্গে দেখা করব টাইম পেলে।